নমস্কার, আপনারা দেখছেন চ্যানেল 24। বিধায়ক পৌরপ্রধান হাত ধরে এবং কাউন্সিলর উপস্থিতিতে সেই চিত্র কিন্তু আমরা দেখাচ্ছি। নুপুরদি ফোনটা নুপুরদি সরো অনেকই সদস্যরা পার্টি মেম্বার তারা আজকে যোগদান করছেন। আপনারা শক্ত করে দিলীপ চৌহান তিনি জেনারেল সেক্রেটারি ছিলেন, আমাদের তৃণমূল কংগ্রেসের সিপিএমের তরফে ছিলেন, আর সাথে বিজেপির আরও সদস্য রয়েছেন, আরও যুব সংগঠনের ছিলেন। সকলেই মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত শক্ত করেছেন। তারা জানেন কি প্রকৃত যে কমিউনিস্ট, আপনারা সকলেই জানেন প্রকৃতি যে কমিউনিস্ট, সেটা ওনারা বাম আন্দোলন দেখেছেন। কারণ সবসময় কমিউনিস্টরা গরিবের বামপন্থী সরকার গরিবের সরকার বলতেন। সেখানে দাঁড়িয়ে তারা নিজেদের অনুভূতি করেছে কি গরিবের কথা যদি একমাত্র কেউ শুনে থাকে, কাজ করে থাকে, বিভিন্ন সরকারি প্রকল্পের মাধ্যমে মমতা বন্দ্যোপাধ্যায় সেই কাজটি করছে। তাদের মনে হচ্ছে যদি প্রকৃত কমিউনিস্ট যদি মনে করা হয় তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়কে এই মুহূর্তে আজকের ডেটে মনে করা হয়। তাই তারা মনে করছে মানুষের সেবা, মানুষের কাজ যদি করতে হয় মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে থাকাটাই তারা নিজেদের আদর্শ মনে করছেন। ওনাদের আমরা সদরভাবে আমন্ত্রণ করলাম। আর আমাদের কোনো জায়গায় কোনো যদি খামতি থাকে, কোনো জায়গায় কোনো মানুষের সরকারি পরিষেবা এখনও পৌঁছায়নি, এনারা জয়েন করাতে এনাদের মাধ্যমে সেসব মানুষ কাছে সেসব পরিষেবাগুলো পৌঁছাবে আগামী দিনে। আমার সঙ্গে রয়েছে কাঁচাপাড়া চেয়ারম্যান কমল অধিকারী, রয়েছে সিআইসি দিলীপ ঘোষ, 1 নম্বর ওয়ার্ডের পৌরমাতা ঝুম্পা সিং রয়েছে, আরও অনেক সদস্যরা রয়েছে। সকলের সদস্য উপস্থিতিতে আজকে তৃণমূল কংগ্রেসে তারা জয়েন করলেন। আগামী দিন তৃণমূল কংগ্রেস আরও শক্তিশালী হল। বীজপুর বিধানসভা অন্তর্গত মানুষের কাজ আরও বেশি করে করা যাবে। কোথাও যদি মানুষের কাজে 100% কোনো জায়গায় যদি খামতি থেকে থাকে তাহলে আরও সহযোগিতা আমরা তাদের মাধ্যমে করতে পারি। কতজন যোগ দিল আজকে? আজকে সিপিএম মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির তরফ থেকে আর বিজেপি তরফ থেকে মিলিয়ে প্রায় শতাধিক, মানে 150-র কাছাকাছি শতাধিক কর্মীরা আর বা নেতা লিডারশিপ যারা ছিলেন তারা জয়েন করেছে। আর এতজনই জয়েন করেছে। এই যে পার্টি মেম্বার তাদের আজকে মন ভেঙে যাচ্ছে সিপিএমের থেকে, তাহলে এই সিপিএমের কী অবস্থা আগামী দিন কী দেখছেন? আমি সিপিএমের আগামী দিন কী অবস্থা সেটা তো আপনারা জানেন। বাংলার মানুষ বিরোধী মানে শূন্য করেছে, সেটা বড় কথা না। বড় কথা হচ্ছে এই মুহূর্তে যে মানুষ, সাধারণ মানুষ, আপনারা দেখছেন কেন্দ্রীয় সরকার কীভাবে মানুষকে শোষণ করছেন। ওষুধের দাম বাড়াচ্ছে, জিনিসের দাম বাড়াচ্ছে, তেলের দাম বাড়াচ্ছে, ডিজেল পেট্রোলের দাম বাড়ছে, ট্রেনের ভাড়া বাড়ছে, সব কিছু বাড়ছে। 2 কোটি কর্মসংস্থান বলতে দিচ্ছে না, 15 লক্ষ টাকা অ্যাকাউন্টে দিচ্ছে, জুমলাবাজি। সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় তার নির্বাচনী ইশতেহারে যা যা প্রতিশ্রুতি তিনি সেটা অক্ষরে অক্ষরে পালন করেছে। আজকে দেখুন এই স্বাস্থ্যসাথী কার্ড, এই স্বাস্থ্যসাথী কার্ডে এবার মমতা বন্দ্যোপাধ্যায় যারা ক্যান্সার পেশেন্ট সেই কার্ডটা ব্যবহার করতে পারবেন, সেই জায়গাটা করেছে। এত কিছু হওয়ার পর মানুষের যখন উপকৃত হয়, মমতা বন্দ্যোপাধ্যায় তো পার্টি আর শ্রেণী ভাগ করে উপকৃত হচ্ছে না। কেউ বিজেপির সমর্থন হতে পারে, কেউ সিপিএমের সমর্থন হতে পারে, কেউ কংগ্রেসের হতে পারে, কেউ তৃণমূলের হতে পারে। তিনি সমগ্র রাজনৈতিক ঊর্ধ্বে গিয়ে তিনি এই পরিষেবাটা দিচ্ছেন, সেটা অনুভূতি তারা করছে। অন্যান্য রাজনৈতিক দল তারা রাজনৈতিক লোকের মারফতে নিজের স্বার্থে উন্নয়ন করেন, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় সেটা করেন না। সেই অনুভূতিতেই দলে দলে তৃণমূল কংগ্রেস। আজ 1 নম্বর ওয়ার্ডে রক্তদান শিবির আয়োজিত সান্ধ্যকালীন, কি বলবেন? না, আপনারা সকলেই জানেন কি একমাত্র ভারতবর্ষের মধ্যে সামাজিক রাজনৈতিক দল তৃণমূল কংগ্রেস। এই দেখুন এই রক্তের অভাব, রক্তের প্রয়োজন বিভিন্ন জায়গা, বিভিন্ন স্থানে, অঞ্চলে তৃণমূল কংগ্রেসের সকল স্তরের শ্রমিকরা বাংলার মানুষের কীভাবে অসুবিধা না পড়ে সরকারি হসপিটালগুলোতে রক্তদান শ্রমিক তার প্রধান। দাদা 26-এ তাহলে কি বিরোধী শূন্য হয়ে যাবে? 26-এ বিরোধী শূন্য করার ক্ষমতা একমাত্র যারা জনতা জনার্দন তারাই করবে, সেটা আমি তো বলতে পারি না। কিন্তু এটা নিশ্চিত মমতা বন্দ্যোপাধ্যায় 26-এ নির্বাচনে 200-250 সিট বাংলার মানুষ দিচ্ছে।
যারা যোগদান করছে তাদের ভূমিকা কি থাকে পার্টিতে? না, তারা নিশ্চয়ই দলে এসছে, দল যেরকম আমাদের তৃণমূল কংগ্রেসের যেটা মানুষের সেবা করে, সেবা কাজ অবশ্যই তারা করবে। তারা মানুষের কাজ করার জন্য তৃণমূল কংগ্রেসের মমতা বন্দ্যোপাধ্যায় হাত মজবুত করার জন্য তারা এসছে। দেখুন, যেখানে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছেন মাথার উপরে, এবং আমাদের ব্যারাকপুর লোকসভায় আমাদের প্রিয় সাংসদ মাননীয় মহাশয় রয়েছেন, এবং আমাদের গার্জিয়ান বীজপুরে আমাদের প্রিয় বিধায়ক মাননীয় শুভেন্দু অধিকারী রয়েছেন, এবং যেভাবে সারা মানুষের কাজ ইনাদের আশীর্বাদে আমরা মানুষকে পরিষেবা দিতে পারছি। এবং বাকি যারা এখানে দল করছে, সিপিএম করুক, কংগ্রেস করুক বা বিজেপি করুক, তারা ভালো মতন বুঝতে পারছে যেভাবে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পরিষেবা দিচ্ছেন এবং যেভাবে মানুষ উপকৃত হচ্ছে। এবং ভেরি রিসেন্ট আপনারা জানেন যে স্বাস্থ্যসাথী কার্ডে কিন্তু এই ক্যান্সারের ট্রিটমেন্টটা চালু হয়েছে। তো সেই জায়গাটাই আপনারা দেখতে পাচ্ছেন যে একমাত্র মানুষের জন্য চিন্তাভাবনা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করছে। এবং যারা জয়েন করেছে 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর এবং আপনার 8 নম্বর, 9 নম্বর ওয়ার্ডে, এবং ওখানকার যারা কাউন্সিলর এবং যারা নেতৃত্ব রয়েছে তাদের সাথে রিহার্সাল মেনটেন করেই দল করবে অ্যাজ পার দলের ইনস্ট্রাকশান দিয়ে। এবং আমরা ওনাদেরকে সাধুবাদ জানাই আমাদের দলে আসার জন্য। ওনারাও ভালো মতন বুঝতে পারছে একমাত্র মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু দুয়ারে দুয়ারে পৌঁছাচ্ছে এবং সেখানে কিন্তু কোনো ডিফারেন্সিয়েশন নেই। আপনারা ভালো মতন জানেন যখন সিপিএম টাইমে ছিল তখন এই বিপিএল কার্ড কীভাবে যাদের দরকার ছিল তারা পায়নি, বাট মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিষেবা প্রত্যেকটা ঘরে পৌঁছে আছে। ওখানটা কখনো এটা ডিফারেন্সিয়েশন করা হচ্ছে না যে এরা সিপিএম করে, কংগ্রেস করে বা বিজেপি করে বা অন্য দল করে, এদেরকে সেই পরিষেবা দেওয়া যাবে না। তো জনদরদি পার্টি একমাত্র বলতে পারেন তৃণমূল কংগ্রেস, তাই জন্য এই ভাঙন, এবং আগামী দিন আরও ভাঙন হবে। যেখানে ডেভেলপমেন্ট থাকবে, যেখানে মানুষের কাজ থাকবে, সেখানে মানুষ এক জায়গায় আসবে। দাদা, এই যে বলা হচ্ছে যে বিরোধী থেকে যে ভয় দেখিয়ে তাদেরকে চমকিয়ে তাদের আনা হচ্ছে, কিন্তু এই যে যারা যোগদান করছে তাদের সঙ্গে আমরা কথা বললাম, তারা বলছেন বিজেপি আর সিপিএম দুটো এক রয়েছে বলে তারা। দেখুন, অ্যাজ এ অ্যাডমিনিস্ট্রেশনের দল আমাকে একটা চেয়ার দিয়েছে এবং অ্যাজ এ চেয়ারম্যান আমি রয়েছি। আমাদের কোনো রকম ক্রিটিক্যাল ম্যাটার থাকলে সিনিয়রতে কমপ্লেন হয় এবং যেটা ডাইরেক্ট নবনতায় কন্ট্রোল হয় এবং সেগুলো কিন্তু কমপ্লেনগুলো পাঠানো হয়, এগুলো আমরা আমরা দেখি। তো সেই জায়গায় কিন্তু আপনারা দেখতে পেরেছেন যে এমপি সাহেবও নিজের একটা কার্ড দিয়েছে এবং তার নাম্বার দিয়েছে, এবং এমএলএ সাহেবও কিন্তু কার্ড দিয়েছে, নাম্বার দিয়েছে, এবং মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার কার্ড দিয়েছে, নাম্বার দিয়েছে। তো সেই জায়গায় কারো অভিযোগ থাকলে কিন্তু তারা ডিরেক্টলি কিন্তু অভিযোগগুলো সরাসরি পৌঁছে দিচ্ছে এবং রেক্টিফাই হচ্ছে। আর ভয়ভীতিতে কোনো দল হয় না, মানুষকে ভালোবেসে মানুষের পরিষেবায় কিন্তু দল হয়, এবং দল সেইভাবেই করতে পারে যখন ডেভেলপমেন্ট এবং মানুষের কাজ হয়। যারা যোগদান করলেন তাদের উদ্দেশ্যে কি বার্তা থাকে? সকলকে অভিনন্দন জানাবো এবং একটাই রিকোয়েস্ট থাকবে যে দলের কাজ করবে ওনারা আরও ভালো মতন স্বতঃস্ফূর্তভাবে, এবং আগামী দিন মানুষের যে আরও সুখ সুবিধা যেগুলো পাইয়ে দেওয়ার যেখানটা ওনারা পিছিয়ে পড়ছেন সেগুলো স্বতঃস্ফূর্তভাবে করতে পারবেন। এবং যেভাবে সিপিএম মিথ্যা প্রচার চালিয়ে যাচ্ছে সারা বাংলায়, সেটা ওনারা কিন্তু এগেনস্টে ওনারা বলবেন, এবং কী কী আছে ওনারা ভালো মতন জানে যে এই সরকার ডেভেলপ আরও করতে চাচ্ছে এবং কীভাবে তারা বাধা সৃষ্টি তৈরি করার চেষ্টা করছে। আজকে 1 নম্বর ওয়ার্ডে এই যে সান্ধ্যকালীন রক্তদান শিবির কাউন্সিলরের উদ্যোগে কি বলবেন? আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন আমাদের প্রিয় বিধায়ক মাননীয় শুভেন্দু অধিকারী এবং এই ওয়ার্ডের কাউন্সিলর ঝুম্পা সিং, এবং আমাদের এখানে আরও কাউন্সিলর রয়েছেন, দিলীপ ঘোষের সাথে আরও কয়েকজন রয়েছেন, এবং বিশিষ্ট সমাজসেবিকরা রয়েছেন, বাচ্চু মণ্ডল রয়েছেন, অভিজিৎ রায় রয়েছেন, এবং সকলেই রয়েছে। সকলকে অভিনন্দন জানাবো এখানে থাকার জন্য, এবং আগামী দিন আমরা চাইবো দিদির হাত আরও শক্ত হোক, আরও বেশি করে আমরা মানুষের পরিষেবা দিতে পারি, এবং সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক, এটাই হঠাৎ কেন চেঞ্জিং কেন? আমরা দীর্ঘদিন বেশ কিছুদিন ধরে দেখতে পাচ্ছি যে পার্টি নেতৃত্ব কাছাড়া যারা পার্টিকে নেতৃত্ব দিচ্ছে, কে নাম কি? সিপিআইএম পার্টি যে সর্বোচ্চ নেতৃত্ব আছে তাদের স্বৈরাচারী মনোভাব, উদ্ধত আচরণ, বয়স্কদের সম্মান না দেওয়া এবং ক্ষমতাকে কুক্ষিগত করে রাখা, পকেটের লোককে নেতৃত্বে নিয়ে আসা, সঠিক কর্মীদের মূল্যায়ন না করা, এই সমস্ত কিছুর বিরোধিতা করে এই জয়নিংয়ের মধ্যে। তো লোকাল কমিটি উচ্চ নেতৃত্বের কথা বলছেন আপনি? অবশ্যই কে লোকাল, কি নাম লোকাল কমিটিতে যারা উচ্চ নেতৃত্ব আছে আপনারা সবাইকেই জানেন। কে নাম কি? পার্টি সেক্রেটারি আছে, নাম কি? পার্টি সেক্রেটারি দেবাশিস রক্ষিত, তিনি কি আপনাদের মানে সিপিএম বিজেপির সঙ্গে কি মানে কোনো আমরা দেখতে পাচ্ছি বেশ কিছুদিন ধরেই উনি পার্টি অফিসের উল্টো দিকে কাছাপাড়া যে সেন্ট্রাল পার্টি তার উল্টো দিকে বিজেপির কিছু কর্মীর সঙ্গে বসে উনি আড্ডাও মারছেন। আচ্ছা, দেবাশিস রক্ষিত।
মানে সেই জন্য কি আপনারা যোগদান করলেন? হ্যাঁ, কতদিন ধরে চলছিল? এটা একটা বিষয় আছে। তারপরে আমরা দেখতে পাচ্ছি যে পশ্চিমবাংলায় যেভাবে বিজেপির বারবারণ, কমিউনিস্ট পার্টি সেইটাকে রুখতে পারবে। বিজেপিকে সাম্প্রদায়িক বিজেপিকে রুখতে গেলে একমাত্র পশ্চিমবাংলায় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নেতৃত্বেই সেটা সম্ভব। তাই আমরা তৃণমূলে যোগদান করলাম। এছাড়া পশ্চিমবাংলায় যেভাবে বিভিন্ন জনমুখী কাজকে মমতা ব্যানার্জি এগিয়ে নিয়ে যাচ্ছেন, মানুষের মধ্যে পৌঁছে দিচ্ছে, সেই জনমুখী কাজকেও পাথেয় করে তৃণমূল কংগ্রেসের যোগদান। বিধায়ক চেয়ারম্যান দুজনে উপস্থিত রয়েছেন, কি বলবেন? কাছাপাড়ার বিধায়ক সুমুদ্রা এবং বিজয় বিধায়ক চেয়ারম্যান, হ্যাঁ, বিষ্ণুপুরের বিধায়ক সুমুদ্রা এবং চেয়ারম্যান কমলদা, এনাদের সম্পর্কে তো বলার কিছু নেই। আমরা সিপিএম জামানা দেখেছি এবং এখনও দেখছি যেভাবে কাছাপাড়া শান্ত আছে, এবং চেয়ারম্যান যেভাবে কাছাপাড়া ডেভেলপমেন্ট করা এবং বিধায়ক যেভাবে কাছাপাড়া ডেভেলপমেন্ট করার, বিষ্ণুপুরের ডেভেলপমেন্ট করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন, সেই চেষ্টাকে সাধুবাদ সাধারণ মানুষ দিচ্ছে। এই ডাকটা আমরা শুনতে পেয়েছি। কতজন রয়েছেন পার্টির সদস্য আপনারা? আমরা আপাতত 3 জন পার্টি সদস্য রয়েছি, কিন্তু আগামীতে কাছাপাড়া সিপিএমের ভাবনা কিভাবে কাজ করবেন? বিধায়ক এবং চেয়ারম্যান যেভাবে নির্দেশ দেবেন মানুষের কাজ করবার জন্য, সেভাবেই কাজ করবেন। দাদা, যে অসন্তোষগুলো একটু আগে বললেন যে ব্যবহার ভালো না, এরকম যদি কখনো এই দল থেকে সেটা পান, তাহলে কি আবার অন্য দলে চলে যাবে? সেইটা বিষয় না, বিষয়টা হচ্ছে যে ক্ষমতাকে কুক্ষিগত করে রাখা, পার্টিকে সঠিক পথে দিশা না দেখানো, এটা একটা বিষয়। যে মানুষের কাজ করতে এসে যদি মানুষের কাছ থেকে দৃষ্টিভঙ্গিটাকে সরিয়ে দিলাম, এই যে বললাম যে পার্টি অফিসের উল্টো দিকে বিজেপি কর্মীর সঙ্গে বসে পার্টি সেক্রেটারি আড্ডা মারছে, তো সেটা আগামী দিনে আরো বড় একটা ভাঙন হচ্ছেন আপনারা? অবশ্যই অবশ্যই, মানে আরো নিয়ে আসছেন? অবশ্যই। খালি দেখতে থাকুন, প্রতি মাসে থাকবে, প্রতি মাসে। আপনার নাম? আমার নাম দিলীপ চৌহান। কতজন পার্টি মেম্বার, কি কি নাম আছে তাদের আপনার সাথে যারা রয়েছে? আপাতত এখানে 3 জন পার্টি সদস্য আছে। আমি দিলীপ চৌহান, দেবজ্যোতি ঘোষ এবং রবি রায়, 3 জন পার্টি সদস্য সহ আরও পার্টি কর্মীরা রয়েছে, তারা রয়েছে। আমাদের এই ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন এবং এরকম আরও ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।